যখন একটু ঘরে আর 14 জন ফ্যামিলি, একটা ঘরে যে 14 জন ফ্যামিলি থাকার জায়গা নেই। এখানে যে বাবা প্রতিবন্ধী বাবা এখানে থাকে, আমি নিজেও প্রতিবন্ধী, তারপরে কষ্ট করে থাকতে হচ্ছে। যাদের কাজকাম করে খাই সেটাও খেতে পারবো না, এরকম অবস্থা। প্রত্যেকটা পরিষ্কারটা সবারই দেখতে ভালো লাগে না, আমার ভালো লাগবে না, রাস্তাতে যেগুলো চলবে তাদেরও ভালো লাগবে। পরিষ্কার করে দিই, রাস্তায় দেখতে সুন্দর লাগবে, সেটাই ভালো আমাদের। ওই যে ভেঙে দিচ্ছে, এখন তো সরাতে হবে, ড্রেন কাজ করবে, সরাতে তো হবে। এইভাবে তো আমরা যখন থাকি আমাদের জ্বালানি তো ওই কাঠকুটো দিয়ে রান্না হয়, ওই জন্য ওই কাঠকুটো রাখা। এপারটা আছে, কোনো অসুবিধা নেই, এপারে আমরা ওই পারে দিলে আমাদের একটু অসুবিধা হবে, সেটা কি করবে না করবে, ওপারে তো আমাদের খুব অসুবিধা। একবারে আমাদের না, কোনো আবেদন করিনি। কামারহাটি পৌরসভার আন্ডারে অন্তর্গত এখানে 24 নম্বর ওয়ার্ডে এখানে বহু বছর ধরে, এর আগেও ড্রেন পরিষ্কার করা হয়েছিল। এরপরে দেখেছি গত 4-5 বছর ধরে এখানে ড্রেনের মধ্যে বেআইনিভাবে তারা নানা রকম পরিকাঠামো তৈরি করেছিল, এবং আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু এটা তারা পরিষ্কার করেনি। এবং সবচেয়ে বড় কথা, এই ড্রেন দিয়ে প্রচুর ময়লা এখান থেকে প্রচুর জল পাস করে, এবং বিশেষ করে বেলঘড়িয়ার টেক্সমেকো অঞ্চলে রানী পার্ক থেকে শুরু করে 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর জল ঠিক করে পাস করতে পারে না, ডুবে যায়। ড্রেনটা পরিষ্কার করা যাচ্ছে না। আজকে আমরা এর আগে নোটিশ করে দিয়েছি, এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি যেভাবে বেআইনিভাবে যেখানে পরিকাঠামো আছে সেখানে প্রথমে ওয়ার্নিং দিয়ে তুলে দিতে বলেছেন। আমরা ঠিক সেইভাবে তাদের আগে থেকে বলে দিয়েছি। বলে দেওয়ার পর আজকে যারা করেনি, আমরা আজকে নিজেরাই জেসিবি এনে, কামারহাটি পৌরসভা থেকে জেসিবি এনে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি।